হ্যালো বন্ধুরা, তোমরা কেমন আছো? আজকে তোমাদের কাছে নতুন যে বিজ্ঞপ্তিটা এনেছি, এটা তোমাদের কেন্দ্রীয় সরকারের বিজ্ঞপ্তি। তো তোমাদেরকে বলবো যে যারা অ্যাপ্লাই করতে চাও তারা অবশ্যই পোস্টগুলো অ্যাপ্লাই করে দিও। তবে তোমাদের যে বিজ্ঞপ্তিটা আছে এই বিজ্ঞপ্তিটা দেখবে অনেক পোস্ট আছে যেগুলো তোমাদের 60 বছর এজ চাওয়া হয়েছে, 60 বছরের মধ্যে। অনেক পোস্টে তোমাদের 27 বছর 32 বছরও এজ আছে। সেগুলো তোমাদের যদি শিক্ষাগত যোগ্যতায় হয়, বয়সে হয়, অবশ্যই তোমরা অ্যাপ্লাই করবে। আর চ্যানেলটাতে যারা নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করো, লাইক করো, বন্ধুদের মধ্যে প্রচুর পরিমাণে শেয়ার করে দিও। বিজ্ঞপ্তিতে যাওয়ার আগে তোমাদেরকে একটা ইনফরমেশন আমি দিয়ে দিই, যেটা হচ্ছে তোমাদের এসএসসি স্টাফ সিলেকশন কমিশন তোমাদের 10+2 এবং তোমাদের ফেজ 12-এর যে বিজ্ঞপ্তিটা বার করেছিল তার কিন্তু নতুন করে এক্সামের ডেট তারা পরিবর্তন করেছে। এখানে তোমাদের এক্সামের ডেটটা কিন্তু এগিয়ে নিয়ে আসা হয়েছে ফেজ 12-এর। এখানে তোমাদের ফেজ 12-এর পেপার 1-এর পরীক্ষার ডেট দিয়েছে 20, 21, 24, 25 এবং 26 জুন 2024-এ। আর তোমাদের CHSL এর যে এক্সামটা আছে সেটা তোমাদের 1, 2, 3, 4, 5, 8, 9, 10 এবং 11 জুলাই পরীক্ষার ডেট দেওয়া হয়েছে। ঠিক আছে, তো তোমরা একটু ওয়েট করে যাও, 2-4 দিনের মধ্যে তোমাদের স্ট্যাটাস দিয়ে দেবে। তোমরা সেখানে তোমাদের স্ট্যাটাস দেখে নিও যে তোমাদের অ্যাপ্লিকেশনটা অ্যাকসেপ্ট হয়েছে না রিজেক্ট হয়েছে, কবে তোমাদের পরীক্ষার ডেট দেওয়া হয়েছে এবং কোথায় তোমার পরীক্ষা সেন্টার পড়েছে। ঠিক আছে, আমি অবশ্যই তোমাদেরকে জানিয়ে দেবো। তো চলো তোমরা বিজ্ঞপ্তিটা দেখে নাও। এটা তোমাদের সত্যজিৎ রায় ফিল্ম অ্যান্ড টেলিভিশন ইন্ডাস্ট্রি ইনস্টিটিউটের অফিসিয়াল ওয়েবসাইট। এখানে তোমরা মেনু অপশানে যাবে, মেনু অপশানে গিয়ে তোমাদের এখানে দেখবে ভ্যাকেন্সি বলে যে অপশানটা আছে, এখানে ক্লিক করবে। ক্লিক করার সঙ্গে সঙ্গে তোমাদের এই অপশানটা এই পেজটা খুলে যাবে। এই পেজটা যখন খুলে যাচ্ছে, এখানে দেখো তোমরা দেখতে পাচ্ছ তোমাদের এই যে বিজ্ঞপ্তিটা বার করা হয়েছে এটা কিন্তু পুরোপুরিভাবে কন্ট্যাকচুয়াল। ঠিক আছে, তো এখানে তোমাদের কি কি পোস্টের জন্য নেওয়া হচ্ছে সেটা তোমাদেরকে বলে দেবো। তার আগে তোমাদেরকে বলে দিই, এখানে তোমাদের অ্যাপ্লিকেশন ফিজ রাখা হয়েছে 1200 টাকা, কিন্তু SC, ST, PWD এবং মেয়েদের ক্ষেত্রে কোনো রকমভাবে কোনো পয়সা লাগছে না। তোমাদের এটা অ্যাপ্লাই লাস্ট ডেট আছে 28/6/2024। ঠিক আছে, তো এখানে তোমাদের এটা লিঙ্ক আছে অনলাইনে তোমাদের অ্যাপ্লাই করার এবং পেমেন্টের। সেখানে গিয়ে তোমরা পেমেন্ট অবশ্যই করে দিও এবং তোমরা অ্যাপ্লাই করে দিও। চলো দেখে নাও কী কী পোস্ট আছে। আমি প্রথমের দিকে পোস্টগুলো তোমাদের বলছি না, কারণ এই পোস্টগুলো অনেকগুলোই 63-র মধ্যে এজ চেয়েছে এবং অনেক বড় তোমাদের চেয়েছে, এক্সপিরিয়েন্স চেয়েছে, অনেক বেশি এক্সপিরিয়েন্স চেয়েছে এবং শিক্ষাগত যোগ্যতাটাও অনেক বেশি চেয়েছে। ওগুলো তোমরা একটু দেখে নেবে। আমি তোমাদেরকে বলে দেবো কোনগুলো যেগুলো তোমাদের 32-এর মধ্যে এজ চাওয়া হয়েছে অথবা 40-এর মধ্যে এজ চাওয়া হয়েছে সেগুলো। দেখো তোমাদের এখানে কি কি পোস্ট আছে। তোমাদের এখানে যেটা আছে সেটা হচ্ছে সিনিয়র টেকনিশিয়ান অফিসার। এটা তোমাদের আইটি চেয়েছে, একটা ভ্যাকেন্সি আছে, 37-এর মধ্যে এজ হতে হবে, একটাই ভ্যাকেন্সি আছে, BE অথবা BTech পাস হতে হবে কম্পিউটার ইঞ্জিনিয়ারিং নিয়ে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে কম্পিউটার সায়েন্স নিয়ে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এবং সঙ্গে তোমাদের টোটাল 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ঠিক আছে, এরপরে তোমাদের সিনিয়র পারচেস অফিসার আছে, একটা ভ্যাকেন্সি, 94,599 টাকা, 37-এর মধ্যে এজ হতে হবে, গ্র্যাজুয়েট পাস অথবা মাস্টার্স থাকতে হবে, 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এটা তোমাদের সিনিয়র অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার, একটা ভ্যাকেন্সি আছে, 94,599 টাকা তোমাদের স্যালারি আছে, 37-এর মধ্যে এজ চেয়েছে। তোমাদের এটা গ্র্যাজুয়েশন পাস অথবা মাস্টার ডিগ্রি থাকতে হবে, এটা তোমাদের 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে তোমাদের সিনিয়র অ্যাকাউন্টস অফিসার আছে, একটা ভ্যাকেন্সি, 94,599 টাকা তোমাদের স্যালারি, 37-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, এটা তোমাদের মাস্টার ডিগ্রি থাকতে হবে ফাইন্যান্স অথবা কমার্স, ইকোনমিক এই সমস্ত নিয়ে, এবং 10 বছর টোটাল তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপর আছে তোমাদের ক্যামেরাম্যান, একটা ভ্যাকেন্সি, 74,091 টাকা তোমাদের স্যালারি, এটা তোমাদের 32-এর মধ্যে এজ হতে হবে, গ্র্যাজুয়েট পাস হতে হবে, তোমাদের এর সঙ্গে ডিপ্লোমা অথবা ডিগ্রি থাকতে হবে, সঙ্গে তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে তোমাদের প্রোডাকশন ম্যানেজার আছে, একটা ভ্যাকেন্সি, 74,091 টাকা তোমাদের স্যালারি, 32-এর মধ্যে এজ হতে হবে, গ্র্যাজুয়েট পাস হতে হবে অথবা পোস্ট গ্র্যাজুয়েট ডিপ্লোমা তোমাদের থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। সিস্টেম ম্যানেজার আছে, এটা তোমাদের একটা ভ্যাকেন্সি আছে, 74,091 টাকা স্যালারি, 32-এর মধ্যে এজ হতে হবে,
এটা তোমাদের বিই অথবা বিটেক পাস হতে হবে কম্পিউটার সায়েন্স নিয়ে, অথবা মাস্টার্স হতে হবে, এবং তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। পারচেস অফিসার আছে একটা ভ্যাকেন্সি, 74,091 টাকা স্যালারি, 32-এর মধ্যে এজ হতে হবে, গ্র্যাজুয়েট পাস হতে হবে, মিনিমাম 5 বছরের তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তবে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। অ্যাডমিনিস্ট্রেটিভ অফিসার আছে, এটাও তোমাদের একটা ভ্যাকেন্সি আছে, 74,091 টাকা স্যালারি আছে, এবং তোমাদের এটা 32-এর মধ্যে এজ হতে হবে, গ্র্যাজুয়েট পাস হতে হবে, এবং সঙ্গে তোমাদের বলেছে 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে অফিস ওয়ার্ক সম্বন্ধে, তাহলে তোমরা এটা আবেদন করতে পারবে। এরপরে তোমাদের আছে অ্যাকাউন্টস অফিসার, একটা ভ্যাকেন্সি আছে, 74,091 টাকা তোমাদের স্যালারি, 32-এর মধ্যে এজ হতে হবে, তোমাদের গ্র্যাজুয়েট ডিগ্রি অথবা ফাইন্যান্স, কমার্স, ইকোনমিক এগুলো নিয়ে যে কোনো একটা নিয়ে তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে, 5 বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমাদের অ্যাসিস্ট্যান্ট লাইব্রেরি অ্যান্ড ইনফরমেশন অফিসার আছে, 74,091 টাকা তোমাদের স্যালারি, একটাই ভ্যাকেন্সি, 32-এর মধ্যে এজ হতে হবে, ব্যাচেলার ডিগ্রি পাস করতে হবে লাইব্রেরি সায়েন্স নিয়ে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে, সঙ্গে তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সেট সুপারভাইজার আছে, এটা তোমাদের একটা ভ্যাকেন্সি, 58,986 টাকা তোমাদের স্যালারি, তোমাদের এটা 32-এর মধ্যে এজ হতে হবে, ডিগ্রি পাস হতে হবে, এবং 2 বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সিনিয়র তোমাদের প্রোডাকশন আছে, এটা তোমাদের একটা ভ্যাকেন্সি আছে, 58,986 টাকা তোমাদের স্যালারি, 32-এর মধ্যে এজ হতে হবে, এটা তোমাদের এইচএস পাস হতে হবে, সঙ্গে তোমাদের 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। ক্যামেরাম্যানটা তোমাদের একটা ভ্যাকেন্সি, 58,986 টাকা তোমাদের স্যালারি, 32-এর মধ্যে এজ হতে হবে, যে কোনো শাখায় গ্র্যাজুয়েট, এবং সঙ্গে তোমাদের ডিপ্লোমা থাকতে হবে ফটোগ্রাফি নিয়ে, এবং 2 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এডিটর তোমাদের একটা ভ্যাকেন্সি আছে, 58,986 টাকা স্যালারি, 32-এর মধ্যে এজ হতে হবে, যে কোনো শাখায় ডিগ্রি, সঙ্গে তোমাদের মিনিমাম 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সাউন্ড রেকর্ডিস্ট একটা ভ্যাকেন্সি, 58,986 টাকা, 32-এর মধ্যে এজ হতে হবে, তোমাদের ডিগ্রি পাস থাকতে হবে, পোস্ট গ্রাজুয়েটও তোমাদের থাকতে হবে, 1 বছরের এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। প্রোডাকশন অ্যাসিস্ট্যান্ট, এটা তোমাদের একটা ভ্যাকেন্সি, এটা তোমাদের 58,986 টাকা স্যালারি, 32-এর মধ্যে এজ হতে হবে, গ্র্যাজুয়েশন পাস হতে হবে, মিনিমাম 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট, এটা তোমাদের একটা ভ্যাকেন্সি, 58,986 টাকা তোমাদের স্যালারি, তোমাদের 32-এর মধ্যে এজ হতে হবে, ডিপ্লোমা পাস হতে হবে ইলেকট্রনিক বা তোমাদের টেলিকমিউনিকেশন নিয়ে, এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। সুপারিনটেন্ডেন্টটা 3টে ভ্যাকেন্সি, 58,986 টাকা তোমাদের স্যালারি, 32-এর মধ্যে এজ হতে হবে, এটা তোমাদের গ্র্যাজুয়েট পাস হতে হবে, 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। সিনিয়র অ্যাকাউন্টেন্ট, এটা তোমাদের একটা ভ্যাকেন্সি, 58,986 টাকা স্যালারি, 32-এর মধ্যে এজ হতে হবে, তোমাদের ডিগ্রি পাস হতে হবে কমার্স নিয়ে, এবং 5 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। প্রজেকশনিস্ট যেটা তোমাদের আছে একটা ভ্যাকেন্সি, 49,128 টাকা তোমাদের স্যালারি, 27-এর মধ্যে এজ হতে হবে, 12 ক্লাস পাস হতে হবে, 2 বছরের এক্সপিরিয়েন্স থাকলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। চিফ ইলেকট্রনিশিয়ান তোমাদের একটা আছে, একটা ভ্যাকেন্সি আছে, 43,245 টাকা তোমাদের স্যালারি, 27-এর মধ্যে এজ হতে হবে, হায়ার সেকেন্ডারি পাস হতে হবে, তোমাদের এখানেতে লাইসেন্স থাকতে হবে অবশ্যই এটার উপরে, তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে। এরপরে তোমাদের বলছে আপার ডিভিশন ক্লার্ক, এটা তোমাদের 4টে ভ্যাকেন্সি আছে, 43,245 টাকা তোমাদের স্যালারি, 27-এর বেশি বয়স হওয়া যাবে না, 12 ক্লাস পাস তোমাদের হতে হবে, তোমাদের ইংলিশে তোমাদের 35 অথবা হিন্দিতে 30 স্পিড থাকতে হবে, এবং তোমাদের মিনিমাম 3 বছরের ক্লারিক্যাল পোস্টে এক্সপিরিয়েন্স থাকলে অ্যাপ্লাই করতে পারবে। এরপরে দেখো লোয়ার ডিভিশন ক্লার্ক যেটা আছে, সেটা তোমাদের 3টে ভ্যাকেন্সি আছে, 32,991 টাকা স্যালারি, 27-এর বেশি বয়স হওয়া যাবে না, এটা তোমাদের এইচএস পাস হতে হবে, তোমাদের টাইপিংয়ে ইংলিশ টাইপিংয়ে 35 এবং হিন্দি টাইপিংয়ে 30 স্পিড থাকতে হবে। হ্যাঁ, এটার ক্ষেত্রে তোমাদের কিন্তু কোনো রকমভাবে কোনো এক্সপিরিয়েন্স চায়নি, ঠিক আছে। লাইট বয় যেটা তোমাদের আছে, এটা তোমাদের 2টো ভ্যাকেন্সি, 29,970 টাকা তোমাদের স্যালারি, এটা তোমাদের 27-এর বেশি বয়স হওয়া যাবে না, মাধ্যমিক পাস হতে হবে, অ্যাটলিস্ট 1 বছর এক্সপিরিয়েন্স তোমাদের থাকতে হবে। ক্যামেরাম্যান অ্যাটেন্ডেন্ট, এটা তোমাদের 2টো ভ্যাকেন্সি, 29,970 টাকা স্যালারি, 27-এর বেশি বয়স হওয়া যাবে না, মাধ্যমিক পাস হতে হবে, অন্তত 1 বছর তোমাদের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপরে তোমাদের মিডিয়া ল্যাব অ্যাটেন্ডেন্ট আছে, 2টো ভ্যাকেন্সি, 29,970 টাকা, 27-এর মধ্যে এজ হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে, এবং তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে। এরপর তোমাদের গ্রিপ অ্যাটেন্ডেন্ট আছে, 2টো ভ্যাকেন্সি, 29,970 টাকা তোমাদের স্যালারি,
27-এর মধ্যে তোমাদের বয়স হতে হবে, মাধ্যমিক পাস হতে হবে, অন্তত তোমাদের 1 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। এরপর তোমাদের শেষে আছে মেডিকেল অফিসার, একটা ভ্যাকেন্সি, 38-এর মধ্যে এজ হতে হবে, 63 বেশি বয়স হওয়া যাবে না, MBBS থাকতে হবে এবং 10 বছরের এক্সপিরিয়েন্স থাকতে হবে, তাহলে তোমরা এটা অ্যাপ্লাই করতে পারবে। তো এই ছিল তোমাদের আজকের বিজ্ঞপ্তিটা। তো যাদের বয়সে হচ্ছে, যাদের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে, তারা অবশ্যই অ্যাপ্লাই করে দাও। যদিও তোমাদের এটা কন্ট্রাকচুয়াল পোস্ট, তাও আমি বলবো এটা তোমরা অ্যাপ্লাই করে দাও। চ্যানেলটাতে যারা নতুন আছো, চ্যানেলটাকে অবশ্যই তোমরা সাবস্ক্রাইব করে দিও, লাইক করে দিও, বন্ধুদের মধ্যে শেয়ার করে দিও। নেক্সট তোমাদের কাছে এই ধরনের ভিডিও নিয়ে আবার আসবো। ততদিন তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। ধন্যবাদ।